প্রথমে বলবো যে দেখুন, যে কোনো জনপ্রতিনিধি বা যারা আহ, সরকারি আধিকারিক রূপে দায়িত্বশীল, তাদের মন্তব্য ক্ষেত্রে যতটা সম্ভব স্বাধীনতা বজায় রাখা, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। আমিও মনে করি যে এটা এই বিষয়টা যাতে কোনোভাবেই এটা লঙ্ঘিত না। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে সত্যাখলায় যে কর্মসূচি ছিল, এটা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, এবং এটা দলের তরফ থেকে বোধহয় অনুমতি নিয়েই করা হচ্ছিল, এবং সেখানে পুলিশ প্রশাসনের বাধাপ্রাপ্ত হয়ে বিরোধী দলনেতার যে বক্তব্যটা উঠে এসছে। তো আমি এই পরিপ্রেক্ষিতে বলবো, এর আগেও তো অনেক ঘটনা ঘটে। বিরোধী দলনেতা এই পুলিশ আধিকারিক সম্পর্কে বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী উনি খুব স্বল্প সময়ের মধ্যে 5 মিনিটও সময় ব্যয় করেননি, উনি রিয়েকশন দিয়েছেন। কিন্তু তার আগেও এরকম অনেকগুলি ঘটনা জনপ্রতিনিধিদের দ্বারা হয়েছে। এটা খুব বেশি দিন আগের কথা নয়। বিশালগড়ে একজন নির্বাচিত প্রতিনিধি, উনি সেখানকার মহকুমা শাসকের ঘরে ঢুকে মহকুমা শাসকের এখানে দল বেঁধে গেছে, গিয়ে সেখানে হুমকি প্রদর্শন করেছেন, এবং মহকুমা শাসক উনি নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারকে বা মহকুমা শাসক জেলা শাসকের কাছে উনি সেখানে চিঠি পাঠিয়ে আবেদন জানিয়েছেন। এর আগেও আমি দেখেছি তেলিয়ামুড়া মহকুমা, সেখানকার স্বাস্থ্য আধিকারিক, ওনাকে জনপ্রতিনিধি দ্বারা উনি লাঞ্ছিত হয়েছেন, ওনার চোখের জল পড়তে আমি দেখেছি মিডিয়াতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর বলুন, সাধারণ প্রশাসন বলুন, সবটাই তো মুখ্যমন্ত্রীর দপ্তর ছিল। মুখ্যমন্ত্রী এই বিষয়ে তো কোনো রিয়েকশন দেননি আজকে অব্দি। বিশালগড়ের ঘটনা তো প্রায় 64 দিন অতিক্রান্ত হয়েছে, 69 দিন অতিক্রান্ত হয়েছে, ওই কোনো ওনার তো কোনো রিয়েকশন দেখিনি। একই বিষয়ে উনি দুভাবে রিয়েক্ট করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই যে জনপ্রতিনিধিরা তাদের সম্মান রক্ষার্থে, তাদের ভাষাগত সংযত ভাবে, পরিশীলিত ভাবে এটা প্রয়োগ করতে, এটা যেন সর্বত্র বজায় থাকে, সবার ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে যেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও যেন এই বিষয়টাতে আরো বেশি যত্নবান। ওনার প্রতি আমাদের আহ্বান থাকবে যে শুধু বিরোধী হলে রিয়েক্ট করতে হবে, আর স্বদলীয় হলে চেপে যেতে হবে, স্বদলীয়দের আস্কারা দিতে হবে, স্বদলীয়দের নিন্দা জানানোর যে ক্ষমতা, এই ক্ষমতা ওনার যেটা উনি দেখাতে সক্ষম নন, এটা দুর্ভাগ্যজনক।